যাই হোক বেরোবো। তো প্রোগ্রাম আজকে এটাই, একটুখানি সিটি সেন্টারে যাবো দেহট লাইনে, কারণ ওখানে একটা আমার শু কেনার আছে, জুতো। নেক্সট একটা ব্যাগ দেখবো কমের মধ্যে যদি পাই তো, কারণ একটা বাইরে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। তা ওটা তো কনফার্ম আমি জানি বাইরে যাওয়া হচ্ছে এই মাসের মধ্যেই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি বলবো না। যাই হোক, ওই কারণে আমার একটা ব্যাগ আর একটা জুতো লাগবে, আদারওয়াইজ সব কিছু ঠিকই আছে, পারফেক্টলি আছে। ওয়াইফও রেডি হয়ে গেছে, আমিও রেডি। আসুক, বেরোই। পুরো মানে বিকেলের দিকে ভাবছিলাম বেরোবো, বাট ঘরের কিছু কাজ থাকবে, ওই জন্য বিকেলে বেরোচ্ছি না, এখনই বেরোচ্ছি। থাকো, দেখা যাক ভিডিওটা কী হয়। শিলিগুড়ি জংশন, এই যে ভাই রে ভাই, যা গরম আর যা রোদ। যাই হোক, ওল্ড মাটিগাড়ার ওল্ড মাটিগাড়া দিয়ে আসছি পার করে ভিতর দিয়ে যাচ্ছি। বা একটুখানি হালকা ছায়া আছে, কেন মেন রোড থেকে যদি সিটি সেন্টার যেতাম, ফার্স্ট অফ অল আজকে সানডে, তো একটুখানি জ্যাম কম থাকলেও ফাঁকা পুরো খালি রাস্তা থাকবে, রোড থাকবেই, কারণ গাছপালা নাই, তার মধ্যে আবার সিগন্যাল। এই জন্য এই একটা কারণেই যে জাস্ট এই একটা কারণে আমি আসলাম এই সাইড দিয়ে, কারণটাই। যাই হোক, ঠিক ওল্ড মাটিগাড়া রোড ক্রস করে এসে ডান দিক থেকে নিয়ে নিলাম, ডান দিক দিয়ে এই রোডটা নিয়ে সোজা উঠবো আমি শিলিগুড়ি ট্রেন লাইন ক্রস করেই পুরো সিটি সেন্টারের সামনে। ওয়েদারটা তো চারদিকে পাহাড়ের দিকে, ওয়েদারটা খুব সুন্দর, এদিকেও হালকা হালকা আকাশে মেঘ জমে আছে বাটি, আর ওই রোদ। আরেকজনের মুখ তো কালো হয়ে গেছে, চেনা যাচ্ছে না। আর সিটি সেন্টারের এই সাইডে যে কটা প্রজেক্ট হচ্ছে, স্কাইডিল একটা প্রজেক্ট হচ্ছে, মানে সব থেকে টলেস্ট বিল্ডিং হবো আশা করি শিলিগুড়ি। মানে খুব সুন্দর প্রজেক্ট করছে, আর অনেক বড় প্রজেক্টটা হচ্ছে ঠিক বাদিকে আমার। এই প্রজেক্টটা স্কাইডিলের প্রজেক্ট হচ্ছে, খুব বড় সড়ো প্রজেক্ট হচ্ছে। সিগন্যাল না, লাইন মানে ট্রেন আসার জন্য গেট পড়ে আছে, সব দাঁড়িয়ে আছে। এত বড় শপিং মল করে রেখেছে, পার্কিংয়ের জায়গায় এত মানে মুখের ভাষা খারাপ হয়ে যায়, সেরকম দেখিনি কোনো জায়গায়। না কিছু আছে, না রাখার ঠিকঠাক ব্যবস্থা, ফাঁকা জায়গায় তার রেখে দিয়েছে, ব্যাস ঢুকাচ্ছে রোড মতো ঢুকিয়ে ব্যাস করবো, তার সিটি সেন্টারের মতো জায়গায় এত বড় শপিং মল। যাই হোক, আপাতত রেখা প্ল্যান সিটি সেন্টারে ঢুকবো। আরেকজন এই হাইটটাও শর্ট হয়ে গেল, উপরে আসো না, লেভেলে দাঁড়িয়ে কথা বলতে হয় নাকি। যাই হোক, আর ডেকোট লাইনে যেতে দেরি আছে, ডেকোট লাইন ওই সাইডে। আজকে কোনো প্রোগ্রাম আছে, কোনো তো প্রোগ্রাম আজকে একটা আছে, ভালোই তো আসছে, হয়তো বাস বা সামথিং কিছু একটা আছে, তো রাত্রেবেলা কিছু করার নেই, থাকতে পারবো না। বক্সিং প্রতিযোগিতা হচ্ছে বিয়ারের মাধ্যমে, দেখা যাক একটুখানি। এত সুন্দর পাঞ্চ করছে, আমি শুধু ভাবছি যে অপোজিট সাইড থেকে যখন কারোর গায়ে একটা পাঞ্চ লাগে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কি করে, ভাবার বিষয় আছে। হ্যাঁ,
বোঝা না ওই সাইডে। অবশেষে ডেকাথলনে আসলাম ফার্স্ট টাইম। কলকাতা থেকে গেছি, বাস শিলিগুড়ি এটাতে আসা হয়নি, জাস্ট পিছনে ডেকাথলন। তা ফার্স্ট পোস্ট, সেকেন্ড পোস্ট, থার্ড অ্যান্ড ফোর্থ, আর সবার শেষে হাঁপিয়ে গেলে সুইমিং পুল অ্যান্ড দেন টেন্ট। টেন্টের রাইড ভাই, এত বড় টেন্টের এখানে 11,000 কত টাকা দিয়ে গেছে, 11,999 টাকা ফুল টেন্ট ক্যাম্পিং। আর সোলো ক্যাম্পিংয়ের জন্য তো আছেই, 5,999, 4,599। এটা এইসব আমার পছন্দ নয়, এইসব টেস্ট পছন্দ নয়। আর ঠিক পিছনে যাই হোক, কিন্তু মানে যতটা ছিল তার এখন তার থেকে বেশি এসে গেছে, প্রবলেম এটাই। একটা থেকে মানে একটা জিনিস পেয়ে গেলাম যে এখানে রেনকোট যেটা আছে 699 থেকে স্টার্টিং আছে। রেনকোটের কোয়ালিটিও ঠিক আছে, আর 999 থেকে স্টার্টিং আছে, এখানে পুরো দেওয়াই আছে। আর এক্সাম্পলের মধ্যে যেরকম টাইপের নর্মাল মানে কম রেঞ্জের ইয়ের মধ্যেও, কম দামের মধ্যেও দেওয়া আছে। আর লেডিসদের জন্যও দেওয়া আছে 999 থেকে স্টার্টিং। এই লেডিসদের তো ছেলেদের থেকে ভালো ভালো কালারিং, আর 399, 999, 1599 আর সামথিং বাগার 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 সব 99999 করা দেওয়াই আছে। আর কী বলবো ভাই, এখানে জুতোগুলো বেশ, এই জুতোটা বেশ ভালো লাগলো, বাট চয়েসের রাস্তা জুতোটা ভালো ছিল বেশ। প্রাইস 2,999 মাত্র, অনলি 2,999 অনলি। কত ঘোরা এটাই থাকে, প্রাইস 2,999 অনলি। বাউন্স খাবে পা, অটোমেটিক বাউন্স খাবে। কত প্রাইস, কত প্রাইস, কত? যাই হোক, একটা ব্যাগ, একটা জুতো শেষমেশ এসে আমার কিনতে হলো কোথার থেকে, বিধান মার্কেট থেকে ব্যাগ, আর জুডিও থেকে জুতো। যেটা আশা করেছিলাম যে ফার্স্ট সিটি সেন্টার ডেকাথলনে গেছিলাম, সেখানে পোষালো না। কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটির জন্য না, আদারওয়াইজ মিডিল ক্লাস ফ্যামিলির যেটা প্রবলেম যে আজকে সব শেষ করে দিই, পরে সারা মাস পরে আসি। নেক্সট ওখান থেকে ঘুরতে ঘুরতে আসলাম সিটি সেন্টারের মতো না, ডেকাথলন থেকে বেরিয়ে আবার ম্যাক্সেও ঢুকলাম, ওখানেও সেমছি। ওখানে ব্যাগ ছিল আর জুতো আমার ঠিক ক্যাটাগরি পছন্দ হলো না। ওখানে জুতো মানে অতটা কী বলে ভ্যারাইটি ছিল না। নেক্সট জিনিস ব্যাগ ছিল, কিন্তু ব্যাগ বাচ্চাদের ছিল। তো ওখান থেকে ওই গরমের মধ্যে বেরোলাম, বেরিয়ে ডাইরেক্ট ওখান থেকে আসলাম বিধান মার্কেট। সেখান থেকে একটা ব্যাগ নিয়েছি, ব্ল্যাকের মধ্যে ব্যাগটা। তো যেদিনকে বেরোবো সেদিনকে সেই সব নিয়ে তো ভিডিও হিসেবে আপলোড হবেই, সো এখানে দেখতে পেয়ে যাবে। আর জুতোটা কিনতে বিধান মার্কেট থেকে বেরোলাম, শ্রীলেদার্সে আসলাম, শ্রীলেদার্সে পৌঁছানো না। লাস্টে একটাই অপশান পেলাম, ভাবলাম যে চলো জুডিওতে যাই। জুডিওতে গিয়ে ওখান থেকে জুতো আমার নিতে হলো। জুতোটা বেশ ঠিকই আছে, হোয়াইটের মধ্যে মোটামুটি পারফেক্ট, মানে এভারেজে সব দিক থেকে। এবার ব্যাপার এটাই, কলকাতায় যখন ছিলাম, কলকাতার শ্রীলেদার্সের কালেকশান আদার্স সব কিছু ভাই আলাদা ছিল, এখানে সেরকম আমি দেখিনি। আদার্স আরও জিনিস কয়েকটা আছে, যেরকম সিটি সেন্টারের ম্যাক্সে, কলকাতাও ম্যাক্সে দেখেছি, বাট এখানেরও কালেকশান না, এখানে যেটা চলে সেরকম কালেকশানই লাগবে বুঝি। বাট ব্যাগ রাখা আছে, ব্যাগের কালেকশান কয়েকটা, এক দুটো চোখে বললো ব্যাস। আর জুতো রাখা আছে, জুতোর সেরকম খুব একটা কালেকশান ম্যাক্সে নাই। তো আমার দিক থেকে জুতো জুডিও তাও ঠিক আছে মোটামুটি। আর ব্যাগ ট্যাগ বিধান মার্কেটে ঠিক আছে, বার্গেনিং করো, বার্গেনিংয়ে চলবে। এটাই, খুব একটা ভালো করে ভিডিও আজকে বানাতে পারলাম না, কেন
ওয়েদার মানে আচমকাই পুরো বৃষ্টি, দেখতেই পাচ্ছিলেন এখন কুমড়ো হবে। যেই ভয়ে আমি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে আগে চেঞ্জ করে ইয়ে করলাম, লাঞ্চ টাঞ্চ রেডি খেলাম, খেয়ে রেডি হয়ে বসলাম। এখন একটু রেস্ট নেবো, ভাবছি হাঁটে যাবো। তা দেখা যাক, যদি ওয়েদার ঠিক থাকে তো নিশ্চয়ই যাওয়া হবে। আজকে এটুকুনি, কিছু করার নেই, কেন বেশি ভিডিও আমি ছাড়তে পারি না, করতেও পারি না, কেন শোরুম থেকে টাইম পাই না। আর শোরুমে যে ভিডিও বানাবো কাস্টমার থেকে, কাস্টমারদের মানে গাড়ি সার্ভিসের ব্যাপার থেকে, যার জন্য আমি বেশি টাইমটা পাই না, আর কিছু না। রেস্ট নিতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আজকের পর্যন্ত এইটুকুনি, আজকের জন্য বাই। বান্দিল কি